আপনার এরকম আসা যাওয়া বিরাট ফজিলতে, এক পা উঠাচ্ছেন একটা সম্মান বাড়ছে, এক পা ফেলছেন একটা গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। আর কি হয় জানেন, আপনার মসজিদে আসা যাওয়ার যে পায়ের ছাপগুলো আমাদের পড়ে, সেটা জুতায় পরে থাকে না, খালি পায়ে থাকে, প্রত্যেকটা ছাপ আল্লাহ তাআলার কাছে লেখা থাকে। শুনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্তমান মদিনা, এটা এখন অনেক দূর, প্রায় 30 কিলোমিটার বাই 30 কিলোমিটার। কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন, তখন সেটা এত বড় ছিল না। তবে মদিনার লাস্ট প্রান্তে যারা থাকতো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ থেকে প্রায় তারপর 5-7 কিলোমিটার দূরে হতো। এরকম কিছু বসতি ছিল যেটাকে বলা হয় বানু সালামার বসতি। সেই বানু সালামার বসতিরা ওই 5-7 কিলোমিটার এত গরম, এত প্রখর রৌদ্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 5 টাইম উপস্থিত হয়ে জামাতের সাথে নামাজ আদায় করে। আল্লাহ, ধারণা করতে পারেন এটা মুর্শিদাবাদের গরম না যে 44-45 ডিগ্রি পড়েছে তাই সব মুখ চিপাচিপি করছে। সৌদি আরবে এখনো 58 থেকে 59 ডিগ্রি 60 ডিগ্রি পর্যন্ত চলে আসে। শেষ পর্যন্ত যারা কর্মচারী তাদের কাজ অফ হয়ে যায়, কারণ বেশি গরম হলে ওখানে কর্মচারীদের কাজ করা নিষেধ আছে, এটা আইনত। তো যখন 50 ডিগ্রি পার হবে, 50-55 ডিগ্রি, তখনই ওদের কাজ অফ হয়ে যায়। ওই রোদে আর ওই গরমে যদি আপনি পাটা ফেলেন, ফসকা পড়া ছাড়া কোনো উপায় নাই। আচ্ছা বলেন তো, সাহাবারা, ওই বানু সালমা গোত্রের সাহাবারা অত দূর থেকে আসা যাওয়া করতেন, ওদের কত কষ্ট হতো। এই কষ্ট দেখে সাহাবায়ে কেরামরা তাদেরকে পরামর্শ দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের পাশে কিছু জায়গা খালি আছে, বসত বাড়ি নাই, তো আপনারা এখানে এসে একটু বসত বাড়ি বানিয়ে নেন। এই কথা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন যে অমুক সাহাবাদেরকে এই পরামর্শ দেওয়া হয়েছে এখানে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডেকে বলছেন, বালাগানি আনকুম কাযা ওয়া কাযা, তোমাদের ব্যাপারে এরকম এরকম শুনছি আমি, সত্য কি তোমরা ওখান থেকে এখানে চলে আসতে যাচ্ছ? তো বলছে, হ্যাঁ আল্লাহ রাসূল, চলে আসতে চাচ্ছি, আসা যাওয়া কষ্ট হচ্ছে, তো যদি কাছেই থাকি আপনার কাছে তাহলে এটা সহজ হবে। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বলছেন, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, দিয়ারাকুম তুকতাবু আসারুকুম, তোমরা তোমাদের বাড়িতেই থাকো, ওখান থেকেই তোমরা আসা যাওয়া করো। তুকতাবু আসারুকুম, তোমাদের আসা যাওয়ার এই ছাপ, তোমাদের আসা যাওয়ার এই পায়ের ছাপ আল্লাহ তাআলা লিখে রাখবেন। তোমরা দূর থেকেই আসা যাওয়া করো, তোমাদের পায়ের ছাপ আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখবেন। হ্যাঁ ভাই, মসজিদে যেতে কষ্ট হয়, আর আপনার বাড়ির পাশ দিয়ে মসজিদের রাস্তা, আপনি মোটরসাইকেলটা নিয়ে চলে গেলেন, আপনার চোখে ও মোড়ে আপনার এই মোটরসাইকেলের চাকা ঘোরার ছাপ আল্লাহর কাছে লেখা থাকবে। আপনার যখন আযান হচ্ছে তখন আপনি বেনামাজি, আপনি তখন মসজিদের পাশ দিয়েই চলে যাচ্ছেন, আপনার কোন পায়ের ছাপ লেখা হবে ভাই? আপনার সকাল বিকাল, বরং 24 ঘন্টা একটা চায়ের দোকানে যাওয়া আসা, চা পান করা, গিবত গুজব করা, এগুলাই লেখা থাকবে। আল্লাহ তাআলার কাছে পায়ের ছাপ আপনার লেখা থাকবে। ভাইরা, একটি হাদিস আরো সুন্দর করে মনে রাখেন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মানুষেরা অন্ধকারে মসজিদে আসা যাওয়া করবে তাদের জন্য কিয়ামতের দিনে আলো এবং লাইট তাদেরকে দেওয়া হবে। এটা একটা ভালো জিনিস, একটু সুন্দর করে বুঝেন, শুনেন। এই যখন কিয়ামতের ময়দানে বিচার আচার হবে, হিসাব নিকাশ হবে, তো কাফেরদেরকে প্রথমে 3 ভাগের মানুষ থাকবে ভাই। একটা হলো কাফের, ওদেরকে কিয়ামতের মাঠে ধাক্কেই জাহান্নামে ফেলে দেওয়া হবে, ওদের কোনো হিসাব নিকাশ নেই। দ্বিতীয়, বাকি থেকে যাবে ইহুদি এবং খ্রিস্টানরা, তাদেরকে আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, তোমরা কার ইবাদত করেছিলে দুনিয়াতে? তোমরা কি ঈসাকে আল্লাহর পুত্র বলে তার ইবাদত করনি? তোমরা কি ওযাইরকে আল্লাহর পুত্র বলে তার ইবাদত করনি? ওরা একটু অস্বীকার করার চেষ্টা করবে। আল্লাহ বলবেন, তোমরা মিথ্যা বলছো, কিন্তু বলো আজ আমার কাছে কি চাও? তখন ওই সকল সম্প্রদায় বলবে, আল্লাহ খুব তৃষ্ণা লেগেছে, আল্লাহ একটু পানি চাই। তখন আল্লাহ জাহান্নামের দিকে বলবেন যে যাও, ওইদিকে যাও।
যখন ওই দিকে তারা যাবে, দূর থেকে মরিচিকা হয় না, মরিচিকা বালির উপর নচেত ওই রাস্তার রোডের উপর গরমের দিনে দূর থেকে মনে হচ্ছে পানি আছে পানি আছে। তখন এই ইহুদি এবং খ্রিস্টানরা যখন ওখানে যাবে তখন জাহান্নামে তারা পড়ে যাবে। বাকি থাকবে কিয়ামতের ময়দানে মুমিনরা আর মুনাফিকরা। মুনাফিকরা কেন থাকবে? এরা তো জাহান্নামী। ওলামারা বলছেন কারণ দুনিয়াতে এরা মুমিনদেরকে ধোঁকা দিয়েছিল। এরা বলেছিল যে আমরা যখন মুসলমানদের সাথে থাকতো মুনাফিকরা, তখন বলতো আমরা মুসলমান আমরা মুসলমান, আর যখন চলে যেত ওই মজলিস থেকে তখন কাফেরদের সাথে থাকতো এবং বলতো আমরা তোমাদের সাথেই আছি। তো আল্লাহ কিয়ামতের ময়দানে তাদের এই আচরণের তাদেরকে উচিত শাস্তি দিবেন। এতক্ষণ পর্যন্ত এরা মুসলিমদের সাথে থাকবে, এরা ভাববে হয়তো আমরাও জান্নাতে যাব, আমরা হয়তো জান্নাতে যাওয়ার সুযোগ পাবো। কিন্তু কি ঘটবে জানেন? ঠিক এখন এই সব কিছু পড়ে যাওয়ার পর এই মুমিনদেরকে যখন বলা হবে যে তোমরা পুলসিরাত পার হও, দেখেন পুলসিরাতে কিন্তু কোনো কাফের মুশরিক উঠবে না। কাফের মুশরিকদেরকে পুলসিরাতে উঠানো হবে না। উঠানো হবে যাদের কাছে ঈমান আছে, যদিও ঈমান দুর্বল হয়, যদিও গুনাহগার হয়, যতই গুনাহগার হোক না কেন ঈমান আছে, তাহলে তাদেরকে পুলসিরাতে উঠানো হবে। যখন পুলসিরাতে আমরা উঠতে যাব, ঠিক তার আগেই কিয়ামতের ময়দান অন্ধকার হয়ে যাবে। এখন যদি আপনাদের এই লাইটগুলো সব চলে যায়, বাড়ি যেতে পারবেন? এখানে তো বড় হয়েছে 20, 30, 40, 50 বছর, যেতে পারবেন? কত জায়গায় যে হুড়া আর গুতা খাবেন, আর কোন জায়গায় যে পড়বেন। অথচ এটা জমিন, এটা কোনো ব্রিজ না, এটা কোনো পুল না। এটাতে আপনি বড় হয়েছেন, সকাল বিকাল উঠা বসা করেছেন, কিন্তু তারপরও আপনার এরকম অবস্থা তো বাড়ি যাওয়া অসম্ভব। আচ্ছা বলেন তো, কিয়ামতের ময়দান এরপর যখন পুলসিরাত থাকবে, যে পুলসিরাতটা মানুষের আমল অনুযায়ী চিকন হবে, অন্ধকার থাকবে আর খুবই পিচ্ছিল হবে, সেই জায়গায় আপনি কিভাবে পার হবেন? ভাইরা, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরিল মাশাইনা ইলাল মাসাজিদ বিন নূরিত তাম ইয়াউমাল কিয়ামাহ। অন্ধকারে মসজিদে গমনকারীদেরকে, অন্ধকারে মসজিদে যাতায়াতকারীদেরকে কিয়ামতের দিনে পূর্ণ আলোর সুসংবাদ দিয়ে দাও। অর্থাৎ যে মানুষেরা দুনিয়াতে অন্ধকারে মসজিদে যায়, ইশারের সময় মসজিদে যায়, ফজরের সময় মসজিদে যায়, মাগরিবের সময় মসজিদে যায়, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই আলো এবং এই অন্ধকারের সময় বিশেষ আলো দিবেন। তারপর সেই আলোর সম্পর্কে বলছেন যে নূর আত-তাম, অর্থাৎ পূর্ণ আলো, যেটা কোনো দুর্বল আলো হবে না। যেই আলো নেওয়ার পর মুমিন মানুষেরা এখন পুলসিরাতের দিকে উঠবে এবং পালাবে। ওই সময় মুনাফিকরা বলবে তাদের আর নূর ও আলো হবে না, তাদের হাতে আর কোনো আলো থাকবে না। মুমিনেরা যখন আলো পাচ্ছে আর সেই আলো নিয়ে পুলসিরাতে উঠবে, তখন মুনাফিকরা বলবে, হে মুমিন ভাইরা, আমাদেরকেও একটু নূর দাও, আমাদেরকেও একটু আলো দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, পিছে দেখো। যখন তারা পিছে দেখবে, তখন তাদের এবং মুমিন মানুষের মাঝে একটা বিরাট আলো পর্দা করে দেওয়া হবে। মুমিন মানুষেরা তাদের আলো এবং লাইট নিয়ে পুলসিরাত পার হবে। এইদিকে মুনাফিকেরা তার পিছনে থেকে গিয়ে জাহান্নামে পড়ে যাবে। আচ্ছা বলেন তো, আপনি যদি আজ ফজরের নামাজ পড়তে যেতে খুব ভারী লাগে না? অন্ধকার অন্ধকার লাগে, যেতে আসতে অসুবিধা। আজকাল লাইট আছে, এশারের নামাজ অসুবিধা হয়। আপনি চিন্তা করছেন সেদিন আপনার জন্য আলো অপেক্ষা করবে এই সকল নামাজের কারণে। আর যে মানুষ বেনামাজি, তার কোন আলো হবে? এই জন্য বেনামাজিকে মুনাফিক বলা ঠিক আছে। কেন বলছো মুনাফিক বলা ঠিক আছে? না, আলো নাই তো, ওই তো কিয়ামতের ময়দানে এরও আলো হবে না, ওরও আলো হবে না। নামাজি পড়ে ওর আলো হবে কি করার থেকে? ও ফজরে যায়নি, আলো হবে কি করে? ও এশারে যায়নি, আলো হবে কি করে? আল্লাহু আকবার। ভাই, আপনি যদি আজ নামাজি মানুষ হন, বলেন তো আপনার মনটা চওড়া হয় না? আপনার বুকটা প্রশস্ত হয় না? আপনার আশা জাগে না? আল্লাহু আকবার। একজন নামাজি মানুষের জন্য মসজিদে যাওয়ার কথা হচ্ছে, নামাজের আলোচনা আমি এখনো করিনি। আমি তো আপনাদের বলে দিয়েছিলাম যে 20 মিনিটের আলোচনা। বলেন তো কতখানি হয়েছে? এখন ওযু হয়েছে, আর এক ব্যক্তি শুধু এখন মসজিদে যাচ্ছে, তার জন্য এতগুলো সওয়াব হয়েছে।
আপনি কতখানি সওয়াবের অধিকারী, কতখানি আপনি পেতে পারেন, কতখানি আপনি নিতে পারেন, একটু চিন্তা করেন। ভাই সকল, আপনাদেরকে আমি এই মসজিদে যাওয়া এবং মসজিদে পর্যন্ত যাওয়া যেই সওয়াবগুলি রয়েছে সেই সওয়াবগুলির অল্প অল্প কিছু বর্ণনা করার চেষ্টা করলাম। এরপরে একটি কথা না যদি বলি তাহলে আমার আলোচনা পূর্ণ হবে না। আর সেটি হচ্ছে যে যেই ওযুর কথা আমি বলছিলাম সেই ওযুটা কিভাবে করতে হবে। ভাই, এখানে মহিলাদের জন্য স্ক্রিনের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, তাহলে মা ও বোনেরা আপনারা ওখান থেকে ভালো করে দেখবেন। যারা ভাই এখানে আছেন তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাকে দেখতে পাবেন। আমি এই ওযু কিভাবে করতে হয় এটা একটু শিখিয়ে দিই। কেন বলছি, ওই যে একটু আগে বলছিলাম বড় কথা বলতে গেলে ছোট কথাগুলো শেখানো হয় না। দ্বিতীয় কথা, আপনি আজ বুঝতে পারবেন যে আপনার ওযুতে কোনো ভুল ত্রুটি আছে কিনা। যদি ভুল ত্রুটি না থাকে তো আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে সেটা ঠিক করে নেন। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওযু শিক্ষা দিয়েছেন। তিনি মারা গেলেন, মারা যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও কিন্তু ওযু শিক্ষা নিয়েছেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটা ওযুর পাত্র, ওযুর এখানে পানি রাখা হয়, সেটা নিয়ে ডাক দিলেন। দেওয়ার পর তিনি ওযু করা শেখাচ্ছেন।